আসসালামু আলাইকুম। নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আজ আমরা দেখতে আসছি বাওড়ের উপরে ভাসমান সেতু, যশোর জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায়। চলেন আমরা আজ ভাসমান সেতুটি দেখি কিভাবে তৈরি এবং কিভাবে পানির উপর ভেসে আছে। চলেন দেখি। বন্ধুরা, আমরা এখন ঝাপার বাওড়ে যাচ্ছি আর আসছি। আর এই ঝাপার বাওড় আসসালামু আলাইকুম। আমরা এখন ঝাপার বাওড় আসছি। আর ঝাপার বাওড়ে যে একটা ভাসমান ড্রাম দিয়ে ভাসমান তৈরি সেতু দেখতে আসছি। চলেন আমরা এখন সম্পূর্ণ সেতুটা দেখি। মোটরসাইকেল নিয়ে এই ড্রামের সেতুর উপর দিয়ে চালিয়ে যাচ্ছি। ড্রাম দিয়ে ভাসমান সেতু, লোহার পাটাতনের উপর দিয়ে কাঠ দেওয়া, পাশে রেলিং আছে। মোটামুটি ভ্যান, রিক্সা, মোটরসাইকেল, নসিমন, করিমন সহ সব ধরনের যানবাহন চলাচল করে। বেশ দোদুল্যমান অবস্থা, দুলতে থাকে। আপনি আরাম পাবেন, বেশ মজাই লাগবে। আর যদি সেতুটাকে চারিদিকে দেখাই, এর আসলে এক পাশে এখন বর্তমানে খুব শ্যাওলা, আর এক পাশে স্বচ্ছ পানির ধারা। এই বাওড়ে এখন প্রচুর মাছ উৎপাদন করা হয়। আমরা যদি এখানে দেখাই, দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে চলে যাচ্ছে লোকজন। দেখেন, এক পাশে প্রচুর শ্যাওলা আর এক পাশে স্বচ্ছ পানি। হ্যাঁ, দেখেন বাওড়ের শেষ নাই। এদিকে প্রায় 7-8 কিলোমিটার লম্বা দীর্ঘ নদীর মতো। এখানে প্রচুর মাছও আছে আর পরিষ্কার স্বচ্ছ পানি, মেঘ দেখা যায়। এদিকে নৌকা আছে। কিছু কিছু সময় বিকালবেলায় মানুষ নৌকাতে ঘুরে বেড়ায়। আর ব্রিজটা ঠিক এটা আসলে নদীর মতো, কিন্তু স্থির পানি, চলমান কোনো প্রক্রিয়া নাই। এটা একটা বাওড়। এপাশে প্রচুর শ্যাওলা এসে ভিড় করেছে, আর এপাশে স্বচ্ছ জলের ধারা। আমি যদি পেছনের দিকটা দেখাই, এভাবে চলে গেছে এই পাশের গ্রামে, মানে বাওড়ের ওপার। আর এই নদীটা কিন্তু সম্পূর্ণ ড্রামের উপরে ভাসমান, মানে ব্রিজটা আর কি। দেখেন মানুষজন কিভাবে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন নিয়ে চলছে। যখন ভারী কিছু আসে তখন এভাবে দুলতে থাকে। আপনাদেরকে যদি দেখাই, এখানে দেখেন, এই হলো তেলের ড্রাম। আর এরকম অসংখ্য ড্রাম আছে, শত শত ড্রাম বেষ্টিত এই ভাসমান সেতু। দেখেন, এপাশ দিয়ে প্রচুর পরিমাণে ড্রাম ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ
ব্রিজ বানাতে অসংখ্য পরিমাণে তেলের ড্রাম ব্যবহার করা হয়েছে। আর এভাবেই সম্পূর্ণ সেতুটি প্রায় 1 কিলোমিটার মতো লম্বা। মজার ব্যাপার হলো সেতুটাতে দিয়ে যখন আপনি যাবেন তখন সেতুটা বেশ দুলতে থাকে। চলেন আমরা আস্তে আস্তে আগে বাড়াই। সেতুটা দেখতে দেখতে সম্পূর্ণ সেতুটা অতিক্রম করি। কিছু কিছু জায়গায় মরিচা পড়ে গেছে, এই লোহার অংশগুলো। এটা অবশ্যই মাঝে মাঝে তারা রিপেয়ার করে, আর এভাবেই চলতে থাকে আর কি। সেতুটার বয়স প্রায় 4-5 বছর হয়ে গেছে। বাওড়ের এক পাশের মানুষরা অন্য পাশে যাওয়ার কোনো উপায় ছিল না এক সময়। তাদের জীবন ছিল খুব বিভীষিকাময়। বলতে গেলে নৌকা ছাড়া তাদের কোনো বাহন ছিল না। এখন সব ধরনের মোটামুটি ছোটোখাটো বলা যায় প্রাইভেট কার মাইক্রো বাদে বাকি ছোট যত যানবাহন আছে সব কিছুই চলে। যেমন আমি মোটরসাইকেল নিয়ে আসছি, এটার আসা যাওয়া মিলে 20 টাকা ভাড়া। আর এই দেখেন মালবাহী ভ্যান আসছে, এটার ভাড়াও 20 টাকা। তবে সাইকেল খালি ভ্যান 10 টাকা। বেশ মজার, পানির উপরে ভাসছে আর দুলছে। এখন আমরা একটা উচ্চ ব্রিজ পার হব। ঠিক মাঝ বরাবর এত স্বচ্ছ পানি, মানুষ আমার মনে হচ্ছে একটু গোসল করে ফেলি। এই যে আমরা একটা উচ্চ ব্রিজ পার হলাম। এত সুন্দর বাতাস আর মৃদুমন্দু ঢেউ, অসাধারণ সবকিছু মিলে। বেশ ভালোই লাগছে। এখানে দেখা যায় আবার রিপেয়ারিং এর কাজ চলছে, কারণ প্রতিদিন অনেক টাকা ইনকাম হয়, তার মানে শুধু ইনকাম করলেই চলবে না। ও এখানে এই ভাই মাছ মারতেছে। ভাই মাছ পাওয়া যাচ্ছে? হচ্ছে না না? আসলে লোহার জিনিস ব্যবহার করা মানেই মরিচা পড়া। তো পুরাতন হলেই বৃষ্টির পানি পড়লেই তো মরিচা পড়ে, আবার সেগুলো তারা রিপেয়ার করে। তো সব কিছু মিলেই আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা ব্রিজের শেষ অংশে চলে আসছি। আর এভাবেই আমরা সম্পূর্ণ ব্রিজটা অতিক্রম করলাম। 20 টাকা শেষ, ব্রিজটা দেখাও শেষ। তো সকলকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ঝাপা বাওড় ভাসমান ব্রিজ থেকে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।